মানে এই ভুট্টাটা দেখে এলাকার লোক সব আশ্চর্য হয়ে গেছে। এই ভুট্টা আমাদের বয়স হলো 45 বছর, আমরাই কোনোদিন দেখিনি। কে বলছে ভাই আমাকে 5টা দেন, কে বলছে আমাকে ভাই 2টা দেন, আমি বাসায় রাখবো, কে বলছে আমাকে 5 কেজি কিনা দেন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষিতে এক নতুন ইতিহাস রচনা করলেন এক উদ্যমী তরুণ। প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চাষ হলো রঙিন ভুট্টা, আর তাতেই বাজিমাত করেছেন কৃষক রবিউল আলম সুমন। সুন্দর, রঙিন আর পুষ্টিগুণে ভরপুর এ ভুট্টা ইতোমধ্যে কৌতূহল ও আগ্রহ তৈরি করেছে সাধারণ মানুষের মাঝে। চীনের উন্নত জাতের এই হাইব্রিড রঙিন ভুট্টার চাষ হয়েছে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মৃধাপাড়ায়। বরেন্দ্র অঞ্চলের পানি সংকট মাথায় রেখে বেছে নেওয়া হয়েছে এই স্বল্প সেচ নির্ভর ফসল। প্রথমবারে 10 কাঠা জমিতে সফলতা পেয়েছেন কৃষক রবিউল। সাবেক একটি কীটনাশক কোম্পানির চাকরি ছেড়ে 2020 সালে পুরো দস্তুর কৃষক ও উদ্যোক্তা হয়েছেন তিনি। পুষ্টিগুণ সমৃদ্ধ এবং চাহিদা সম্পন্ন এই ভুট্টা এখন হারভেস্টের অপেক্ষায়। খরচ হয়েছে মাত্র 9,000 টাকা, আর আশা করছেন অন্তত 28,000 টাকা আয়। খরচ কম। অন্যান্য দেশি যে হাইব্রিড জাতের ভুট্টা চাষ করে সাথে পানি 5টা 6টা পর্যন্ত লেগে যায় জমিতে। এখানে 3টা বা 4টা পানি হলে আপনার পানি হয়, এবং আগাম জাত এবং অন্যান্য ফসলের চেয়ে অল্প সময়ের মধ্যে সংগ্রহ করা যায়। এই জন্য কৃষক আরও বেশি আগ্রহ হয়ে এই ফসলটা করতে পারে, এবং বাজারে যে ফসল আছে সে যে ভুট্টা পাওয়া যায় তার চেয়ে স্বাদে গুণে সব দিক দিয়েই অতুলনীয়। ফলন একটু কম হলো, কিন্তু দামের দিক দিয়ে আমরা প্রায় ওর চেয়ে বেশি লাভবান হতে পারছি। সেই হিসাবে কৃষক এটা করতে পারে। তো এটা সত্যি বাংলাদেশে এই প্রথম দেখলাম আমি, আমাকে দেখে খুব ভালো লাগলো। সাদা ভুট্টাটা করেছি, এই রঙিন ভুট্টা কোনদিন করিনি, তো দেখছি তো রঙিন ভুট্টা ভালোই হয়েছে। একজন করেছে, এটা দেখে আমিও মনে করছি সামনে করব। কে বলছে ভাই আমাকে 5টা দেন, কে বলছে আমাকে ভাই 2টা দেন, আমি বাসায় রাখবো, কে বলছে আমাকে 5 কেজি কিনা দেন। তো এখানে আমি এসে যেটা দেখলাম কি, এখানে তো ওকে দিন 200-300 করে ভুট্টা বিতরণ করতে হয়েছে, কাকে 2টা, কাকে 3টে, কাকে 5টা। আমি 5টা নিলাম। এরকম ধরনের বিভিন্ন ধরনের লোক আসছে, দেখছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। মানে এই ভুট্টাটা দেখে এলাকার লোক সব আশ্চর্য হয়ে গেছে। এই ভুট্টা আমাদের বয়স হলো 45 বছর, আমরাই কোনোদিন দেখিনি। তো আমরাও মনে করছি জিলা লাইছে কি আমরাও করবো এই ভুট্টাটা। কৃষি কর্মকর্তারা বলছেন এই রঙিন ভুট্টা শুধু পুষ্টিগুণে নয়, রোগ প্রতিরোধ ক্ষমতাতেও বিশেষ ভূমিকা রাখতে পারে। বরেন এলাকায় যেহেতু পানির সমস্যা, ভুট্টা ফসল চাষ করলে পানির যেমন সমস্যা দূরীভূত হবে, আমরা ফসলটা খুব তাড়াতাড়ি হারভেস্ট করতে পারবো। এবং যেহেতু রঙিন ভুট্টা, এখানে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট বেশি আছে, এতে মানব শরীরের জন্য অত্যন্ত উপকারী হবে। এবং যেহেতু রঙিন ভুট্টা, আমি মনে করি যে এখানে হয়তো ভিটামিনের কোনো চাহিদাও পূরণ হতে পারে। বিভিন্ন রঙের হওয়ায় এটা আগামীতে যাতে আরও সম্প্রসারণ হয় সেই উদ্যোগ আমরা গ্রহণ করব। এবছর আমাদের যে কৃষক করেছে, যেখান থেকে বীজ সংগ্রহ করছে, উনি নিজেই কিনে নিতে চেয়েছেন। তো যদি বিক্রি যদি ব্যবস্থা থাকে, দাম ভালো পাওয়া যায় এবং কৃষকের মধ্যে আগ্রহ থাকলে এটা আগামীতে আমরা যাতে সম্প্রসারণ হয় সেই উদ্যোগ গ্রহণ করব। আমরা জানি রঙিন কোনো শাকসবজি ফল সবসময় হচ্ছে উচ্চ পুষ্টি সমৃদ্ধ। তো সেই ক্ষেত্রে কিন্তু রঙিন ভুট্টাটি কিন্তু উচ্চ পুষ্টি সমৃদ্ধ একটি ফসল, এবং সেই সাথে এটি কিন্তু অন্যান্য ভুট্টার থেকে কিন্তু একটু আগাম হচ্ছে, এবং এটার পোকামাকড় আক্রমণ তেমন নেই, এবং অন্যান্য ফসলের অন্যান্য ভুট্টার থেকে এটি কিন্তু উৎপাদন খরচ সাশ্রয়ী। সেই দিক থেকে আমরা মনে করি রঙিন ভুট্টাটা কৃষকের জন্য একটি ভালো ফসল হিসেবে সামনে বিবেচিত হবে।